আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে অষ্টম শ্রেণী গণিতের চতুর্থ অধ্যায় অনুশীলনী 4.1 পৃষ্ঠা নম্বর হচ্ছে 54 এর প্রশ্ন নম্বর হচ্ছে 2 সরল করো। 2 এর গ নম্বর দেখো, এই অঙ্কটি সহজে সমাধান দেব। এখানে দেওয়া আছে, দেখো লিখি নম্বর গ, প্রদত্ত রাশি বা দেওয়া আছে প্রদত্ত রাশিটি তুলি 3x² + 7y² হোল স্কয়ার প্লাস 2 × 3x² + 7y² ইন্টু 3x² - 7y² প্লাস 3x² - 7y² হোল স্কয়ার, এটা দেওয়া আছে। দেখো একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে যে এখানে প্রথম পদ যেটা এবং এখানে 2 × এই দ্বিতীয় পদ একই, অর্থাৎ এই দুইটা একই, আবার এটা একই। সুতরাং আমরা যদি এই প্রথম পদ ইকুয়াল যদি এ মনে করি তাহলে এটা এ হবে, এবং এই সর্বশেষের পদ বা দ্বিতীয় পদের দ্বিতীয় অংশ যদি আমরা বি মনে করি তাহলে এটাও বি হবে। তাহলে দেখো এই অঙ্কটি কীভাবে সমাধান দিতে হয়। যেহেতু এটা একই, সুতরাং মনে করি 3x² + 7y² ইকুয়াল এ এবং 3x² - 7y² ইকুয়াল বি, অর্থাৎ এই অংশটুকু ইকুয়াল এ এবং এই অংশটুকু ইকুয়াল বি মনে করেছি। তাহলে এখন দেখো এই যে প্রদত্ত দুটি পদ থেকে আমরা এ বি মনে করেছি, এখন এখানে দেখো প্লাস সাইন, 2 এর স্থানে এখানে প্লাস সাইন, যদি 2ab মনে করি তাহলে এখানে এই প্লাস সাইন হলে এই দুইটা পদ আমরা যোগ করব। আচ্ছা দেখো যোগ করি, যোগ করলে কি হবে, এখানে সাংখ্যিক সহগ প্রথমে যোগ হবে, এই 3 এর সাথে 3 যোগ, অর্থাৎ এখানে যেহেতু প্লাস সাইন এখানে প্লাস সাইন, 3 এর সাথে 3 প্লাস করলে হবে 6, এখানে রাশি হচ্ছে x², এখানে দেখো এটা একই, আবার দেখা যাচ্ছে এখানে প্রক্রিয়া চিহ্ন প্লাস, এখানে মাইনাস, 7y² থেকে 7² বাদ যাবে, অর্থাৎ এখানে হবে 0, এটা y² 0 হলো, অর্থাৎ এটা থেকে এটা বাদ, এটা 0 হলো, 0 লেখার প্রয়োজন হয় না। এখানে কি হবে, যেহেতু এটা যোগ করতেছি সুতরাং প্রথমে a প্লাস বি এটা হয়, এটা লিখে দিলাম। এখন প্রদত্ত রাশি কি হবে, প্রদত্ত রাশিমালা লিখি, প্রদত্ত রাশি অর্থাৎ এই অংশটুকু ইকুয়াল এ মনে করেছি তাহলে এ লিখি, এখানে ব্র্যাকেট আছে ব্র্যাকেট দেই, স্কয়ার আছে স্কয়ার দিলাম, এরপর প্লাস 2, এই অংশটুকু কি মনে করেছি, এই অংশটুকু এ মনে করেছি এ লিখি, এরপর আছে আবার ব্র্যাকেট দেই, এই অংশটুকু বি মনে করেছি বি লিখলাম, এরপর আছে প্লাস সাইন, এই শেষের অংশটুকু বি, যেহেতু এটা বি মনে করেছি তাহলে এটাও বি হবে, অর্থাৎ এখানে বি হলো, এখানে হোল স্কয়ার হলো। আমি শুধুমাত্র কি করেছি, এই ভিতরের অংশটুকু ইকুয়াল এ ধরেছি, তাই এখানে এই 5 ব্র্যাকেট থাকবে স্কয়ার থাকবে সেটা লিখলাম। এই প্রদত্ত রাশি এটা কি কোনো সূত্র কিনা দেখো, এখানে যদি আমরা এই ব্র্যাকেট ব্যতীত এটা লিখি তাহলে কি লেখা হয়, দেখো প্রথমে a কে স্কয়ার প্লাস, এরপর আছে 2, এখানে এ বি ব্র্যাকেট যদি তুলে দেই তাহলে 2ab হয়, এরপর প্লাস সাইন, এই প্লাস সাইনটা দিয়েছি, এরপর বি, এরপর এখানে স্কয়ার আছে, অর্থাৎ এখানে ব্র্যাকেট তুলে দিয়েছি, তাহলে এটা হয়। এটা কি কোনো সূত্র, হ্যাঁ অবশ্যই এটা a প্লাস বি হোল স্কয়ারের সূত্র, a প্লাস বি হোল স্কয়ার, এই সূত্রটি আমরা এখানে যেহেতু দিই, তাহলে এটা ইকুয়াল a প্লাস বি হোল স্কয়ার, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এটা ইকুয়াল a প্লাস বি হোল স্কয়ার, এ লিখলাম প্লাস বি এখানে হোল স্কয়ার এটা দিলাম, এরপর কি, এখন a প্লাস বি অর্থাৎ এই যে a প্লাস বি এর মান কি পেয়েছি, দেখো a প্লাস বি ইকুয়াল পেয়েছি 6x², তাহলে লিখি 6x², এই a প্লাস বি ইকুয়াল, তাহলে ব্র্যাকেট থেকে যাবে, এই স্কয়ার আছে এটাও থেকে গেল, অর্থাৎ এখানে আমরা যেহেতু দিয়ে a প্লাস বি ইকুয়াল 6
এই এক্স স্কোয়ার এটা লিখে দিলাম, অর্থাৎ এটা ইকুয়াল 6 হলো। এখন এখানে কি হবে 6k², অর্থাৎ এই সংখ্যাটি অর্থাৎ এই ভিত্তিটি কতবার 2বার গুণ 6 × 6 কী হবে 36 হবে। এখানে রাশি আছে এক্স, এখানে পাওয়ার আছে স্কোয়ার, এখানেও স্কোয়ার। দেখো এখানে 2 এখানে 2, 2 এর সাথে 2 গুণ হবে অর্থাৎ 4 হবে, x⁴ হলো। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে কি হলো 36x⁴, এটা হচ্ছে অ্যান্সার। দেখো এটা যদি আমরা সরাসরি অঙ্কটি করি, আমি বলেছি যে এই অংশটুকু এ মনে করেছি, অর্থাৎ এইটুকু যদি এ হয় এই স্কোয়ার, তাহলে কি হলো এ স্কোয়ার, এরপর কি সাইন প্লাস সাইন, এখানে 2 আছে, এটুকু কি মনে করছি এ মনে করছি এ লিখি, এইটুকু কি এটা যদি এ মনে করি এটা ভিন্ন, অর্থাৎ এটা বিপরীত ধরতে হবে, এটাকে বি মনে করি, তাহলে দেখো এখানে এরপর প্লাস সাইন, এটা যখন বি মনে করি তাহলে এটাও বি হবে, এই বি লিখলাম, এখানে স্কোয়ার আছে স্কোয়ার লিখি। দেখো এই পদার্থ অঙ্কটি একটি সূত্র যা a² + 2b + b², এই সূত্র ইকুয়াল আমরা জানি a + b হোল², এটা জানি। তাহলে এখানে আমরা এই পদার্থ রাশি লেখার পরে ইকুয়াল দেব, মনে করি এটা পদার্থ রাশি লিখছি, এরপর ইকুয়াল দিচ্ছি। দেখো এটা বিকল্প নিয়ম, তাই আমি এখানে অর লিখলাম, অথবা অন্য আরেকটি নিয়ম এর জন্য। এখন এখানে এ মনে করেছি কোন অংশটুকু, যেহেতু a + b হোল² পেয়েছি, তাহলে এ হচ্ছে এই অংশটুকু মনে করেছি, তাহলে এই অংশটুকু লিখে নিই। এই হইতে এই পর্যন্ত মনে করেছি, অর্থাৎ 3x² + 7y², এটা এ মনে করেছি। এরপর কি বলেছি সূত্রের প্লাস বি, কোন অংশটুকু বি, এটা বি বা এটা বি একই, তাহলে বি তুলি a + b, এইখানে a + b, তাহলে বি কতটুকু 3x² - 7y², এটা হচ্ছে বি। এরপর কি ব্র্যাকেট, এখানে স্কোয়ার হোল² আছে, এটা লিখলাম, ইকুয়াল দিই। এখানে দেখো এই 7x² মাইনাস, এখানে 7x² প্লাস, অর্থাৎ এটা থেকে এটা বাদ, কি হলো এখানে এই 3 এর সাথে 3 প্লাস করি 6 হবে, এখানে x², এখানে x² আছে, তাহলে x² হলো। এরপর ব্র্যাকেট দেই, অর্থাৎ এই ব্র্যাকেটটা দিলাম, এখানে স্কোয়ার আছে স্কোয়ার দিই, এটা। তাহলে এখানে কি হয় 6k², অর্থাৎ 6 × 6, এই 6k² করছে, এই সূচক বা পাওয়ার যা থাকবে বা ঘাত যেটা থাকবে ততবার এই যে ভিত্তিটি গুণ আকারে লিখতে হবে, অর্থাৎ 6 × 6 এভাবে, এখানে 2বার লিখেছি যেহেতু এখানে পাওয়ার 2 আছে, তাই 2বার লিখেছি। 6 এর সাথে 6 গুণ করে কি হবে 36, তাহলে এখানে কি হলো 36। x এর পাওয়ার এখানে আছে 2, এখানেও 2, এটাও পাওয়ার এটাও পাওয়ার, তাহলে এটার সাথে এটা গুণ হবে, তাহলে কি হবে x⁴ হলো। এটা হচ্ছে অ্যান্সার। দেখো এখানে যে সূত্র অনুসারে করেছি সেই সূত্রটা এখানে সাইড নোটে থার্ড ব্র্যাকেট বা তৃতীয় বন্ধনীর মাধ্যমে দেখিয়ে দেব, অর্থাৎ a² + 2ab + b² ইকুয়াল a + b হোল², এই সূত্র অনুসারে করেছি। এই সূত্রটি সাইড নোটে এখানে রাইট সাইডে সাইড নোটে সূত্রটি দেখিয়ে দিলাম, এটা হলো অ্যান্সার। দেখো হইতে এরপর এই লাইনটি তারপরে এটাই সমাপ্ত হলো। আশা করছি বুঝতে পেরেছো। যে কোনো এক নিয়মে তোমরা ভালো করে শিখে নেবে। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।